হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আপডেট দিব বুলগেরিয়ায় যে টিআরসি কার্ড সেটা পেতে আপনাদের কেমন সময় লাগতে পারে এবং বুলগেরিয়াতে আপনারা অনেকে আসতে যাচ্ছেন এবং অনেক আগ্রহী। আমাকে অনেকেই কমেন্টস করেন। সো আমি আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব। বর্তমানে বুলগেরিয়ার কি অবস্থা এবং এখানে সি ক্যাটাগরির ভিসা এবং ডি ক্যাটাগরির ভিসা, এই দুইটা ভিসার মাঝে আপনি কোনটাতে আসলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এবং সুযোগ সুবিধা বেশি পাবেন। সো ভিউয়ার্স, তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট অফ অল আসা যাক যে বুলগেরিয়ায় আপনি যদি আসতে চান তো তাহলে আপনার কাছে কয়টা অপশন বর্তমানে খোলা থাকে। একটা হচ্ছে সি ক্যাটাগরি ভিসা আর একটা হচ্ছে ডি ক্যাটাগরি ভিসা। সি ক্যাটাগরি ভিসাটা বেসিক্যালি কি, সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট সময়ের উপর আসা। সিজনাল যে ওয়ার্কটা সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস। আপনি যদি সি ক্যাটাগরির ভিসায় আসেন তার মানে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে আসতেছেন এবং এখানে আসার পরে সেই নির্দিষ্ট সময়টা অতিবাহিত হয়ে গেলে আপনাকে আবার সেখানে এই দেশ থেকে আপনি যে দেশ থেকে আসছেন সেখানে যেতে হবে। সেটা হতে পারে আপনি যদি দুবাই থেকে আসেন দুবাই ফেরত যাবেন, সৌদি আরব থেকে আসলে সৌদি আরবে ফেরত যাবেন, বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশে ফেরত যাবেন। সো সি ক্যাটাগরি ভিসাটা কি আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে কিছু কথা থাকে। আপনি যদি সি ক্যাটাগরি ভিসায় আসেন তাহলে ফার্স্ট অফ অল আপনি কোনো টিআরসি কার্ড পাবেন না। এখানে যে আপনার একটা টেম্পোরারি যে বৈধতার কার্ড সেটা আপনি পাবেন না। তার কারণ হচ্ছে আপনাকে তারা তেমন কোনো ডকুমেন্টস দিবে না। সো টিআরসি কার্ড না পেলে আপনারা চাইলে সি ক্যাটাগরি ভিসা এসে এখান থেকে বৈধভাবে সেন্ট্রাল ইউরোপ বা ইউরোপের যে অন্যান্য দেশগুলা সেখানেও মুভ করতে পারবেন না। যদি মুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে গেম দিয়ে বা অবৈধভাবে কোনো না একটা কোনো ওয়ে খুঁজে বের করে তারপরে আপনাকে যেতে হবে। তো চলুন এবার আসি ডি ক্যাটাগরির ভিসা, ওয়ার্ক ভিসা। বেসিক্যালি ওয়ার্ক ভিসাতে মানুষ বেশি আসে, তার কারণ হচ্ছে ওয়ার্ক ভিসার রেশিওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট এখানে কিছু প্রবলেম থাকে। অনেক ইউটিউবার বা এজেন্সি এগুলো আপনাদের কাছ থেকে লুকিয়ে রাখে, আপনাদেরকে সত্যগুলো বলে না। আমার সাথে গত মঙ্গলবার একটা ভাইয়ের কথা হয়। তিনি বাংলাদেশ থেকে আরো 4 জন, 5 জনের একটা গ্রুপ, তারা বুলগেরিয়াতে আসে একটা গার্মেন্টস, যে গার্মেন্টস যে ফ্যাক্টরি যে জবগুলা, গার্মেন্টসের জবগুলা, সেগুলোর উপর বেসাস করে তারা এখানে আসে। বাট আসার পরে আহ, আপনারা যারা বাংলাদেশে ভাবতেছেন যে আমরা এই বিষয়ের উপর পারদর্শী, সো আমরা যদি আসি এখানে তাহলে হয়তো বা আমাদের কাজের অপরচুনিটিটা অনেক সহজ হয়ে যাবে। বাট তারা গার্মেন্টসের উপরে তাদের একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট এখানে আসার পরে এখানের যে ইনস্ট্রুমেন্টগুলো, যে যন্ত্রপাতিগুলো থাকে সেটা টোটালি ডিফারেন্ট। তো এটার জন্য আহ, বুলগেরিয়ান যে মালিক তারা তাদেরকে বের করে দিয়ে রুট কনস্ট্রাকশনের কাজ দিয়েছে, রুট ক্লিন করার। সো আমি বলবো যে আপনারা যারা আসতেছেন এজেন্সির বিভিন্ন কথায় বা বিভিন্ন প্রণোচনা পড়ে যে এর মুখ লাভ আপনাদেরকে এটা এটা দিবে, আসার আগে আপনি একটু জেনে বুঝে তারপরে আসবেন। তার কারণ হচ্ছে আপনাকে যেভাবে বলা হচ্ছে বাস্তবতাটা তার ঠিক উল্টো। তার কারণ হচ্ছে আপনাদেরকে অনেকেই বলতেছে 800 বা 1000 ইউরো স্যালারি। বাট এখানে আসার পরে আপনার ট্যাক্স ভ্যাট কেটে নিয়ে তো মোটামুটি আপনার 500 বা 600 ইউরোর মতো থাকতে পারে। সেটা বাংলা টাকায় কনভার্ট করলে বেসিক্যালি 40 থেকে 50 হাজার টাকা হয়। সো আপনি 10-12 লাখ টাকা খরচ করে বুলগেরিয়াতে আসবেন, আসার পরে আপনার এরকম একটা স্যালারি, এটা কাম্য না। বাট আমি আপনাদেরকে জাস্ট সত্য যে অপিনিয়নটা, যে সত্য যে তথ্যগুলা সেটা আমি বলতেছি। ডিসিশনের ব্যাপারটা আপনাদের, আপনারা কি করবেন। আর সবচেয়ে যে বড় কথা হচ্ছে যে ওয়ার্ক বিষয়ে যদি আপনি আসেন ইনশাল্লাহ আপনি টিআরসি পাবেন। আপনার যদি কোম্পানি ভালো হয় সেক্ষেত্রে আপনার মোটামুটি 15 দিন, 1 মাস বা 1.5 মাসের ভিতরে আপনাকে টিআরসি কার্ড করে দিবে। বাট সেটা আপনার হাতে দিবে না। আর ফার্স্ট অফ অল যে প্রবলেমটা, এখানে আসার পরে কোম্পানি আপনার পাসপোর্টটা আপনার কাছ থেকে রেখে দিবে এবং আপনার টিআরসি কার্ড আপনাকে করে দিবে। পাসপোর্ট রাখার রিজন হচ্ছে এখানে বিগত দিনে যারা আসছে তারা বেশিরভাগই বুলগেরিয়া ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে, যার জন্য আপনার পাসপোর্টটা আপনার কাছে রাখতে দিবে না, তারা নিয়ে নিবে। সো এখানে অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনারা চাইলে বুলগেরিয়া থেকে অন্যান্য দেশে মুভ করতে পারবেন কিনা। হ্যাঁ ভাইয়া, আপনি পারবেন এবং বৈধভাবে পারবেন, কারণ বুলগেরিয়া এখন স্যানজেনভুক্ত দেশ। সেই ক্ষেত্রে আপনার টিআরসি কার্ড হওয়ার পরে আপনি মুভ করতে পারবেন। বাট যদি আপনার কোম্পানি আপনার পাসপোর্টটা রেখে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট ছাড়া কোনোখানে মুভ করতে পারবেন না। এটা একটা বড় মাইনাস পয়েন্ট আমি বলবো।
সো যারা আপনারা মুভ করতে চাচ্ছেন, আই মিন যারা এখানে আসার পরে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনারা সেন্ট্রাল ইউরোপের বা অন্যান্য দেশগুলোতে আপনারা চলে যাবেন, তাদেরকে আমি একটা সাজেস্ট করি। এই সাজেস্ট আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাজেস্টটা কি, যে দেখেন আপনার বাস্তবিকতাটা আগে বুঝতে হবে, জানতে হবে। সেটা কি, আপনি যদি এখানে আসেন, এখান থেকে আসার পরে আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিচ্ছে, আপনি বৈধ হয়ে এদেশে থাকতে পারবেন। আপনি যদি একটু কষ্ট করেন 6 মাস, 7 মাস, 1 বছর, সর্বোচ্চ যে সময়টা 1 বছর, আপনি যদি একটু কষ্ট করেন 1 বছর পর আপনি চাইলে আপনার কোম্পানির কাছ থেকে ছুটির আবেদন করতে পারবেন। এবং সে আবেদন করার পরিপ্রেক্ষিতে কোম্পানি যদি আপনাকে ছুটি দেয়, তাহলে আমি মনে করি সেই ছুটি নিয়ে আপনি চাইলে বৈধভাবে অন্য একটা দেশে যেতে পারবেন। বাট যাওয়ার পরে আপনার প্রবলেমটা শুরু হবে। সেটা কি, এখন বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো এবং সেনজেনভুক্ত যে দেশগুলো, এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে, অবৈধ অভিবাসন প্রত্যাশীকে কমানোর জন্য বা এগুলাকে দমানোর জন্য বিভিন্ন দেশের সরকাররা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। দেখেন, পর্তুগালই একটা দেশ ছিল যেখানে ইমিগ্রেশন ফ্রেন্ডলি ছিল। আপনারা অবৈধভাবে আসেন, যেভাবে আসেন, চাইলে আগে আপনারা বৈধ হতে পারতেন। কিন্তু এখনো যদি আপনি বুলগেরিয়া থেকে সেন্ট্রালের ইতালিতে যান, আপনি বৈধ হতে পারবেন না, আপনার অনেকটা সময় লেগে যাবে। আপনি যেতে পারবেন, বাট সেখানে যাওয়ার পর আপনি অবৈধ হয়ে দিনের পর দিন, মাসের পর মাস আপনাকে কষ্ট করতে হবে। আপনার কাজ মিলবে না, বা আপনাকে যেখানে কাজে যান না কেন সেখানে আপনাকে খুব কম স্যালারি দেওয়া হবে। এবং অন্যান্য যে দেশগুলা, আমি ফ্রান্স বলবো, ইটালি বলবো, এবং অন্যান্য যে দেশগুলা থাকে, পর্তুগাল, কোনোখানে আপনি বৈধ হতে পারবেন না। আপনার অনেকটা সমস্যা হয়ে যাবে এবং অনেকটা সময় লেগে যাবে। তার থেকে বেটার যে অপশনটা, আপনি একটু কষ্ট করে এখানেই থেকে যান, অল্প কিছুদিন থাকলে আপনি আশা করি আলহামদুলিল্লাহ বৈধতা পাবেন। আপনি বৈধতা পাওয়ার পরে আপনি চাইলে ইজিলি মুভ করতে পারবেন। এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তার কারণ হচ্ছে আপনি ইটালি গেলে 10-15 বছর লেগে যাবে আপনার কাগজ করতে। তার থেকে ভালো আপনি একটু কষ্ট করে বুলগেরিয়াতে থেকে যান কিছুদিন, তাহলে আশা করি আপনি বুলগেরিয়াতে বৈধতা পাওয়ার পর আপনি সেন্ট্রালে যে কোনো দেশে যে কাজ করতে পারবেন। সো এবার আসি যে বুলগেরিয়ার জন্য আপনারা এজেন্সির মাধ্যমে যে আবেদনগুলো করেন, আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এজেন্সিটা ভুয়া নাকি আপনার রিয়েল। সো এ বিষয়ে আমি আপনাদেরকে একটা কথা বলে দিব, সেটা হচ্ছে যে বুলগেরিয়ার জন্য আপনার সশরীরে এম্বাসিতে যেতে হবে এবং সম্পূর্ণ ভিসার যে প্রক্রিয়াটা সেটা আপনারই নিজেরই করতে হবে। সেই ক্ষেত্রে যদি কোনো এজেন্সি আপনাকে বলে যে আমরা আপনাকে ভিসা স্ট্যাম্পিং করে এনে দেবো, কারণ আমার অনেকের সাথে কথা হয়, তারা বলতেছে তাদেরকে বলে দিচ্ছে যে তাদের ভিসা স্ট্যাম্পিং করে বাংলাদেশে এনে দেবে। এটা সম্পূর্ণ ভুয়া কথা। এসব কথা যারা বলবে, যেসব এজেন্সি বলবে, তাদের থেকে দূরে থাকবেন। আর আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে পারমিট আসতে কতটুকু সময় লাগে। দেখেন ভাই, বিষয়টা আমি সবসময় ক্লিয়ার করে দিই। পারমিট আসার বিষয়টা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার এজেন্সির উপর, তারা কত তাড়াতাড়ি কাজ করতেছে এবং আপনার যে কোম্পানিটা, সে কোম্পানিটা কেমন, আপনার কাজটা কি, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার পারমিট আসে। তবে বেসিক্যালি মোটামুটি যদি এজেন্সি ভালোভাবে কাজ করে, তাহলে মোটামুটি আপনার 1 থেকে 1.5 মাস বা 2 মাসের ভিতরে হয়ে যায়। সো পারমিট আসার পর আপনি কি করে বুঝবেন যে আপনার পারমিটটা রিয়েল নাকি ফেক? সো ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা পারমিট আসার জন্য আপনার যে 2টা ডকুমেন্টস একদম ম্যান্ডেটরি, এটা যদি কোনো এজেন্সি আপনাকে না বলে বা আপনার কাছ থেকে না নেয়, তাহলে সেই এজেন্সি ভুয়া। ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট, দ্বিতীয়ত আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এবং সেটা বুলগেরিয়ান এম্বাসি থেকে অ্যাটাস্টেশন করে আনতে হবে। এই 2টা করার পর আপনি পারমিটের জন্য আবেদন করবেন, এবং পারমিট আসলে সেই পারমিটটা 1 পেজের হবে, এবং আপনি অফার লেটার পাবেন, এবং বুলগেরিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে আপনাকে একটা অ্যাপ্রুভাল লেটার দিবে। এই সব কিছু আপনি মিলিয়ে নেবেন, বুঝে নেবেন, এবং সেই পারমিটে আপনার কোম্পানির ঠিকানা দেওয়া থাকবে। আপনি সেই কোম্পানিতে যোগাযোগ করবেন। আপনারা যদি সেটা ভাষা না বুঝতে পারেন, তাহলে ট্রান্সলেট করে আপনি সেই কোম্পানিতে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং তাদেরকে মেল করবেন। তাদের মেল অ্যাড্রেস দেওয়া থাকে যে এই পারমিটটা আপনাদের কিনা, আমি আপনাদের এই পারমিটটা পেয়েছি একটা এজেন্সির মাধ্যমে। তারা যদি আপনাকে রিয়েল পারমিট দিয়ে থাকে, তাহলে তারা আপনাকে রিপ্লাই করবে। সো এবার আসি পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার এই ডকুমেন্টসগুলো যদি কোনো এজেন্সি আপনাকে না দেয়, তাহলে বুঝবেন যে সেই এজেন্সি ভুয়া। আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার পাসপোর্ট, আপনার বুলগেরিয়ান ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল লেটার, আপনার জব কন্ট্রাক্ট লেটার, আপনার রেকমেন্ডেশন, আপনার পারমিট, এই সব কিছু নিয়ে আপনি বুলগেরিয়ান এম্বাসিতে আপনি সশরীরে যাবেন। এবং আমি বলবো যে সেটা
ইন্ডিয়ার থেকে মোটামুটি নেপালে ভালো হয়, বাট অ্যাজ ইউর চয়েস, এটা আপনাদের নিজেদের ব্যক্তিগত মতামত এবং আপনাদের এজেন্সির, আপনারা যে দেশে যান না কেন, তবে নেপালটা ভালো। সো এখানে আসার জন্য আপনি নেপাল বা ইন্ডিয়ার জন্য কোন ভিসাটা করলে আপনার জন্য বেটার হবে, এবার সে বিষয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে অনেকেই হয়তো বা কেউ মেডিকেল ভিসা, কেউ ট্যুরিস্ট ভিসা, কেউ ডাবল এন্ট্রি ভিসা, বিভিন্ন ধরনের ভিসা আপনারা নিয়ে থাকেন বা নিয়ে যেতে চান। সো আমি বলবো যে আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার চেষ্টাটা করবেন, কারণ মেডিকেল ভিসা নিয়ে গেলে আপনার পাসপোর্টে যখন আপনার বুলগেরিয়ান এম্বাসির লোকরা দেখবে যে আপনি এখানে চিকিৎসার জন্য আসছেন, বাট এসে আপনি বুলগেরিয়ার জন্য জমা দিচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনার যে ভিসা অফিসার থাকবে তার একটা ডাউট হতে পারে। সো ডাউটটা দূর করার জন্য হলে আপনারা চেষ্টা করবেন যে ট্যুরিস্ট ভিসা এখানে আসার, এবং এখানে আসার পর আপনার কেমন সময় লাগতে পারে ফুল প্রসেসিং এর ক্ষেত্রে, সেটা বেসিক্যালি মোটামুটি এতটা সময় লাগে না। মোটামুটি 1 মাস থেকে, মানে একদম যদি ফেলে দেন 2 মাস। বাট এখানে ডেট পাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে, এবং আমাকে অনেকেই কমেন্টস করেন ডেট পাচ্ছেন না। আমি ডেটের ব্যাপারে যে কথাটা বলবো সেটা হচ্ছে অল্প কিছু টাকার বিনিময়ে আপনি আপনার এজেন্সির সাথে ভালো করে কন্ট্রাক্ট করেন, তাহলে আপনি ডেট পেয়ে যাবেন। সো এবার আসি, ওভারঅল সবকিছু তো আপনার হয়ে গেল। সো এখন আপনি বুলগেরিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন, বাট আপনার এখানে কিছু সতর্কবাণী থাকবে, সেগুলো আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করব। সো সবকিছু হয়ে যাওয়ার পর আপনি বুলগেরিয়ার জন্য ফ্লাই করবেন, এবং মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে আসার পর আপনি কি কি কাজ করবেন। ফার্স্ট অফ অল, আপনি বুলগেরিয়ায় আসার আগে সবকিছু ভিসা এভরিথিং কমপ্লিট হওয়ার পর আপনি আপনার সেই কোম্পানির সঙ্গে যোগাযোগ করবেন যে আমি এত তারিখে ফ্লাই করতেছি, যাতে বুলগেরিয়ান ওই কোম্পানির কোনো লোক আপনার এয়ারপোর্ট বা আপনাকে রিসিভ করার জন্য থাকে, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। অ্যান্ড দেন আপনি বুলগেরিয়ায় আসার পর আপনি সেই কোম্পানিকে আপনি বলবেন যাতে আপনার টিআরসি কার্ডটা করে দেয়। যদি আপনারা সিজনাল ভিসায় আসেন তাহলে আমি বললাম আপনারা কোনো টিআরসি কার্ড পাবেন না, ডকুমেন্টস পাবেন না। এটা একটা ভালো পয়েন্ট, তার কারণ হচ্ছে চাইলে আপনারা গেম দিয়ে অন্য দেশে যেতে পারবেন, বাট আমি কাউকে উদ্বুদ্ধ করতেছি না, আমাকে কেউ ভুল বুঝবেন না। যদি কেউ একান্ত মানে এসেই পড়েন, তাহলে আপনারা এই অপশন ছাড়া অন্য কোনো অপশন থাকবে না। বাট আমি বলে দিচ্ছি, যারা বুলগেরিয়ায় এসে গেম দিয়ে অন্য দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য অনেকটা টাফ হয়ে যাবে। বৈধতা, কাজ পাওয়া, এভরিথিং, তাদের লাইফটা একদম পুরো কমপ্লিকেটেড হয়ে যাবে, একদম কমপ্লিকেটেড হয়ে যাবে। সো আমি বলবো যে সেদিকে না গিয়ে আপনারা একটু কষ্ট করে বুলগেরিয়াতে থাকার চেষ্টা করবেন। তো এবার আসি যে আপনি আসার পর আপনার কোম্পানিকে বলবেন আপনার টিআরসি কার্ডটা করে দিতে। যদি আপনার কোম্পানি আপনাকে করে না দেয়, সেক্ষেত্রে আপনি চাইলে নিজে নিজে করতে পারবেন, এবং সেখানে মোটামুটি বেশি না, খুব অল্প একটা অ্যামাউন্ট খরচ হবে। ইনশাল্লাহ আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে আপনি নিজে নিজে বুলগেরিয়ার জন্য টিআরসি কার্ডের অ্যাপ্লাই করবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করতেছি না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং অনেক ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।